ইউটিউবে না হলে ওকে বলে সাইন ইন করতে, মানে এখান থেকে গেলে ওই চলে যাবে জিমেলে, ও খালি ওর ইয়ে যেমন ফেসবুকে ইয়ে করছে সেরকম ও সাইন ইন করবে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউব তো সবাই দেখে, আমাদের ফার্স্ট ইয়ে পর্যন্ত ইউটিউব দেখে। তাই তো বলি সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুর এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে সপ্তম শ্রেণীর একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটা বীজগণিতের সূত্রের উপর আলোচনা করব। সূত্রর চ্যাপ্টার, বর্গ নির্ণয় এবং মান নির্ণয়। হয়তো অনেকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়েছে, আবার অনেকেই করেনি। সেই জন্য আমরা নতুন করে এই চ্যাপ্টারটা আলোচনার বিষয় নিয়ে এসেছি। আজ থেকে আমরা কন্টিনিউ ধারাবাহিকভাবে সিলেবাস অনুসারে এই চ্যাপ্টারগুলো শেষ করব ইনশাল্লাহ। আমি আমার বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ সূত্র তুলে দিয়েছি। তোমরা যারা লাইভে আসো দয়া করে এই সূত্রগুলা 5 মিনিটের মধ্যে উঠিয়ে নিবা। খাতা কলম বের করে দ্রুত 5 মিনিটের মধ্যে সূত্রগুলো বের করে নিবা। আমি সূত্রগুলো বলে দিচ্ছি। সূত্র নাম্বার 1, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার সূত্র 2, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র সাধারণত ব্যবহার হয় বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এবং উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে। খেয়াল করো, এই দুইটা সূত্র সাধারণত বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এবং উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর নিচে অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত অনেকগুলো আছে, তার মধ্যে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা অনুসিদ্ধান্ত তোমাদের উঠিয়ে দিয়েছি। তার মধ্যে অনুসিদ্ধান্ত 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার সেম একই আর একটা সূত্র অনুসিদ্ধান্ত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র, এই দুইটা অনুসিদ্ধান্ত কখন কোথায় ব্যবহার হয় খেয়াল করো। যদি আমাদের প্রশ্নে মান নির্ণয় করতে হয়, মান নির্ণয়ের যদি মান প্লাসের দেয়া থাকে তাহলে সূত্র নাম্বার 1 ব্যবহার করা হয়। যদি মানটা প্লাসের দেয়া থাকে তাহলে সূত্র নাম্বার 1 দেওয়া হয়। আর যদি মানটা মাইনাসের দেয়া থাকে তাহলে সূত্র নাম্বার 2 ব্যবহার হবে। যদি মানটা, আমি আবারও বলছি, যদি মানটা মাইনাসের দেয়া থাকে তাহলে সূত্র নাম্বার 2 ব্যবহার করতে হবে। আর অনুসিদ্ধান্ত 3, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাও সেম তাই। সূত্র নাম্বার 4, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই 4টা অনুসিদ্ধান্ত এবং 2টা সূত্র, এর মাধ্যমে আমরা কিছু অঙ্ক করব। অঙ্কগুলো আমি এর আগে অনেকেই বলেছি যে খুব মনোযোগ সহকারে অঙ্ক শিখতে হবে এবং ক্লাস 7 হচ্ছে 8-এর জন্য একটা ইম্পর্ট্যান্ট সময়। ক্লাস 8-এ যদি ভালো রেজাল্ট করতে হয় এবং 9-10-এ গিয়ে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে 7 থেকেই ভালো করে প্রিপারেশান নিতে হবে। সেই জন্যে আমরা
ক্লাস 7টা খুব গুরুত্বপূর্ণ মনে করি, তোমরা সব গুরুত্বপূর্ণ মনে করে এই ক্লাসগুলো করবে। আশা করি সূত্রগুলো লিখে নিয়েছো। এখন আমি অঙ্কে চলে যাব। আমরা একটা বর্গ নির্ণয় করব। এক নাম্বার দিয়ে আমরা শুরু করি। প্রথমে a প্লাস 5 এর বর্গ, এই রাশিটা উঠিয়ে এইভাবেই লিখতে হবে। যখনই আমরা এই কথাটা লিখব, লেখার পরে আমরা এর উপর একটা বর্গ চিহ্ন ব্যবহার করব। a প্লাস 5, তারপরে এই স্কোয়ার দিয়ে দিলাম। এই স্কোয়ার অর্থ হচ্ছে বর্গ। আমরা রাশিটাকে বর্গ করে দিলাম, আর এই বর্গ কথাটা তখন আর থাকবে না। তখন আমি বলেছিলাম দুইটা সূত্র, নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুইটার সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয় করতে হয়। তাহলে এটা a প্লাস, মনে মনে এটাকে b ধরে, তাহলে আমরা a প্লাস b তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু 5 ইন্টু প্লাস b ইকুয়াল টু 5 তারপরে স্কোয়ার। খেয়াল করে দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটা সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অথবা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমি এখন বর্গ করে দিব। এর উপর বর্গ করলে a স্কোয়ার প্লাস 5 এবং 2 ইন্টু অবস্থায় আছে, গুণ করে দিব। 5 দুগুণে 10a প্লাস 5-এর বর্গ করলে আসে 5 5-এ 25 বর্গ, অর্থাৎ একই সংখ্যা দুইবার। যেমন 5 এর পুর স্কোয়ার সমান সমান লিখতে পারি 5 ইন্টু 5 সমান সমান 25। এটা হচ্ছে বর্গ। তাহলে আমরা দেখব এই বর্গ করার পরে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করে দিব, আর যদি যোগ বিয়োগ না হয় তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। সেম এরকম কয়েকটা অঙ্ক আছে, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে নিবে, নিজে নিজে বাসায় করে নিবে। আমি কিছু কিছু অঙ্ক এই বর্গের নির্ণয়ের করে দিব, যেগুলা তোমাদের জন্য একটু কষ্টকর হবে, সেগুলো আমি করে দিব। এখন খেয়াল করো, দেখো আমরা পরবর্তী একটা অঙ্ক করব, নাম্বার 4। নাম্বার 4-এর অঙ্ক আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। প্রথমে আমরা এই কথাটা লিখে নেব এর বর্গ। আমরা অঙ্কটা সমান সমান চিহ্ন দিয়ে বর্গ করে ফেলব। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, তারপরে এটাকে বলা হয় হোল স্কোয়ার। হোল অর্থাৎ সমস্ত, হোল অর্থাৎ হচ্ছে সমস্ত, অর্থাৎ পুরাটার উপরে আমরা ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এটা হচ্ছে হোল স্কোয়ার। অর্থাৎ এটা a এবং এটা b। আমি যদি এখানে একটু দেখাই, এই পুরা রাশি যদি আমরা a ধরি আর এই পুরা রাশি যদি আমরা b ধরি, তাহলে দেখো কি আসে, a প্লাস b তারপরে হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। আমরা
এই সূত্রটা এই পুরোটা সমান এ আর এই পুরোটা সমান বি ধরে নিলাম, তাহলে আমাদের লিখতে পারি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এ ইকুয়াল টু কি 5a স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইকুয়াল টু 5a স্কোয়ার ইন্টু বি ইকুয়াল টু 9m স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, স্কোয়ারটার সাথে সাথে এসছে, কারণ এই পুরোটা মিলে ধরেছিলাম আমি এ আর এই পুরোটা মিলে ধরেছিলাম বি, সেই জন্য এখানে 9m স্কোয়ার তারপরেও হোল স্কোয়ার চলে এসেছে। একটা কথা আছে, সাপ সামনে গেলে তার লেজ পিছে পিছেই যায়, সেম এটা লেজ হিসাবে আসছে, যেহেতু সেই ক্ষেত্রে হোল স্কোয়ার যখন করেছি এটা 9m স্কোয়ারের সাথে 9m এর সাথে রয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, আমরা এটাকে বর্গ করে দিব। পাঁচের বর্গ করলে হয় 5 5 25 25। এখন গুণন করছি, অর্থাৎ গুণনে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যেমন এখানে এর উপর পাওয়ার 2 আছে, তারপরে আবার 2 আছে, অর্থাৎ এর উপর পাওয়ার হয়ে যাবে তখন হচ্ছে 4, a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি a গুণন a করি তাহলে হয় a স্কোয়ার, তাহলে a স্কোয়ার গুণন a স্কোয়ার করি তাহলে হবে a টু দি পাওয়ার 4। আমি বলেছিলাম গুণনে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যেহেতু এর পুরে পাওয়ার 2 আছে এবং তারপরে পাওয়ার হোল স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে পাওয়ার গুণন করে a স্কোয়ার গুণন a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার খেয়াল করো দেখো, প্লাস তিনটাই গুণ অবস্থায় আছে, তাহলে 9 5 এবং 2, 5 দুগুণে 10, 9 10 90, a স্কোয়ার এবং m স্কোয়ার দুটাই আমার সাথে চলে আসবে, a স্কোয়ার m স্কোয়ার। এরপর তো পাওয়ার 4 হলো না, কারণ এর সাথে কোনো অন্য কোনো পাওয়ার নেই, বিধায় যা আছে তাই নেমে গিয়েছে। প্লাস 9 এর বর্গ করব, 9 এর বর্গ হচ্ছে 9 গুণন 9, অর্থাৎ 9 নং 81। তারপরে m এর পুর পাওয়ার 2 আছে এবং তারপর হোল স্কোয়ার আছে, অর্থাৎ কি হবে m টু দি পাওয়ার 4 হবে। এখন খেয়াল করো দেখো, আমাদের হয়ে গেল 25 a টু দি পাওয়ার 4 প্লাস 90 a স্কোয়ার m স্কোয়ার প্লাস 81 m টু দি পাওয়ার 4। এটা খেয়াল করো, কারোর সাথে কারোর মিল নেই, এখানে আছে পাওয়ার 25a আর এখানে আছে m, দুটার সাথে দুটার পাওয়ারে মিল আছে, বাট কোনো সংখ্যার মিল নেই, বিধায় আমরা এখানে লিখতে পারবো, যোগ করতে পারবো না, তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 10-এ। নাম্বার 10, এখানে দেয়া আছে 2x প্লাস y মাইনাস z এর বর্গ। খেয়াল করো দেখো, তাহলে এটাকে আমরা প্রথমে বর্গ করে নিব, 2x প্লাস y মাইনাস z, এটাকে বর্গ করে নিলাম। এরপর দেখো খেয়াল করো, আমরা যে কোনো একটা রাশিকে দুটা করে আলাদা করে নিব।
আমরা এই লাস্টের সংখ্যাটাকে আলাদা করে দেই, অর্থাৎ 2x প্লাস ওয়াই মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। অর্থাৎ আমরা তো যে কোনো দুইটা বানাইতে হবে, হয় এ বি দুইটা বানাইতে হবে, কিন্তু এখানে এ বি সি তিনটে আছে, সেই ক্ষেত্রে আমরা দুইটাকে একটা সংখ্যা ধরে আর একটাকে আলাদা করে দিলাম। অর্থাৎ এটা সমান সমান এ, এটা সমান সমান বি, অর্থাৎ 2x প্লাস ওয়াই সমান সমান এ আর জেড সমান সমান বি। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইকুয়াল টু 2x প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো, আবার দেখো এই অংশটা নতুন একটা সূত্র পড়েছে, অর্থাৎ 2x প্লাস ওয়াই তারপরে হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা নতুন সূত্র পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা সূত্র করব আর এটাকে গুণ করে দিব, এই অংশটাকে আমরা গুণ করে দিব। খেয়াল করো 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু ওয়াই প্লাস ওয়াই তারপরে স্কোয়ার। এবার দেখো এই মাইনাস এই জেডটা যদি সামনে নিয়ে আসি তাহলে 2z হয়ে যায়, 2z, আর 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4, 4, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, x জেড প্লাসে এই মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু 2z গুণ করলে 2y জেড, তারপরে প্লাস জেডের বর্গ করে দিলে জেড স্কোয়ার। এবার খেয়াল করো, দেখো এটা আমরা বর্গ করে দিব, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 4x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এখন খেয়াল করো, দেখো এখানে কোনো যোগ বিয়োগ হয় না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাও অ্যান্সার লিখে দিতে পারি, অথবা সংখ্যাগুলো সাজিয়েও লিখতে পারি। আমরা এটাই অ্যান্সার লিখে দিব। আচ্ছা খেয়াল করো, দেখো আমরা এটা পেয়ে গেলাম। এই জাতীয় সংখ্যা থাকলে আমরা বর্গ কিভাবে করব আমরা পেয়ে গেলাম। 3টা রাশি থাকলে পরে আমরা কিভাবে বর্গ করব, খুব সুন্দর মনোযোগ সহকারে করতে হবে। এরপরে যদি 3টা রাশি থাকে এবং একাধিক সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করে দিব, রাশিটা আমরা মুছে দিব। এবার নাম্বার 15 নম্বর করব। পনেরো নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলো বই দেখে দেখে। বিসি প্লাস সিএ প্লাস এবি এর বর্গ। খেয়াল করো, দেখো বর্গ করতে বলেছি, আমরা বর্গ করে ফেলবো। বিসি প্লাস সিএ প্লাস এবি আমরা বর্গ করে ফেললাম। এখন নিজের ইচ্ছা মতো সুবিধা মতো নিজের সুবিধা মতো এটাকে আমরা এ বানাবো, এটাকে বি বানাবো। খেয়াল করো, দেখো বিসি প্লাস সিএ একটা ব্র্যাকেট দিলাম প্লাস
এ বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, অর্থাৎ এটাকে আমরা মনে মনে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। যদি এটাকে এ প্লাস বি তারপরে স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদেরও আগের সেম একই সূত্র পড়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে সেই হিসাবে আমরা সূত্র লিখব এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি প্লাস সিএ স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি প্লাস সিএ ইকুয়াল টু এ ইন্টু বি ইকুয়াল টু এ বি প্লাস এ বি তারপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, দেখো এটা নতুন করে আর একটা সূত্র পড়ে গেছে, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার। আর এটা আমরা গুণ করে দিব, এই রাশিটা আমরা গুণ করে দিব, আর এটা নতুন সূত্র করব। সূত্রটা হবে বিসি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিএ প্লাস সিএ হোল স্কোয়ার প্লাস, এবার খেয়াল করো, দেখো এই এ বিকে যদি 2-র সাথে গুণন করে দেই, তাহলে যেহেতু এটা গুণন অবস্থায় আছে তাহলে 2ab হবে। তাহলে 2ab এখান থেকে আমরা এটাকে এবং এটাকে গুণন করব, অর্থাৎ এটার দ্বারা এটাকে আবার এটার দ্বারা এটাকে গুণন করে দিব। তাহলে দেখো কী আসে, 2ab স্কোয়ার সি এ বিবি সি, অর্থাৎ এই বি গুণ করলে বি স্কোয়ার আর সি এ এ, তারপরে প্লাসে প্লাসে প্লাস 2 এ আর এ গুণ করলে এ স্কোয়ার বিসি স্কোয়ার বিসি, তারপরে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে খেয়াল করো, দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমি এ স্কোয়ার এবং বি স্কোয়ার লিখেছি, কারণ এই এ বির উপরে হোল স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এই এর উপরে এবং বির উপরে এটা স্কোয়ার আছে, যার ফলে আমরা এর উপরে এবং বির উপরে স্কোয়ারটা দিয়ে দিছি। এবার খেয়াল করো, দেখো এটা গুণন করে দিলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা আমরা গুণন করে দিব 2 এ বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি প্লাস 2a স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এটাই অ্যান্সার লিখতে পারি, তবে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে দেখো কি আসে। আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখব। প্রথমে আমরা আনি এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তারপরে প্লাস 2a স্কোয়ার সি প্লাস 2ab সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি সি। এটা অ্যান্সার। তোমরা সুন্দর করে অঙ্কগুলো উঠিয়ে নিবা। হয়তো যারা লাইভে আসো সুন্দর মনোযোগ সহকারে অঙ্কগুলো উঠাবা এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো
করে নিবা, সাথে সাথে খাতায় উঠিয়ে ফেলবা এবং এই সেম জাতীয় যে অঙ্কগুলো আছে বাসায় সেগুলা হোমওয়ার্ক হিসেবে করবা। এবার আমরা একটা সরল অঙ্ক করে যাব, একটা অথবা দুইটা করে দিলে তোমরা বাদ বাকি সবগুলো সরল করতে পারবে। নাম্বার 19 19 7a প্লাস বি এরপরে স্কোয়ার মাইনাস 2 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি তারপরে স্কোয়ার। আমরা সরলের নিয়ম হচ্ছে সোজা, সরল মানে হচ্ছে সোজা, বাট সরল আবার গরলও, সরল এবং জটিল। সরল খুবই সহজ এবং খুবই জটিল। যদি তুমি সুন্দর করে করার চেষ্টা করো তাহলে খুব সোজা, আর যদি বেশি খেয়াল করো, দেখো এই অঙ্কটাতে 7a প্লাস বি দুইটা রাশির মিল আছে, এটা এবং এটা, আর এটা এবং এটা, এই দুটো রাশি মিল আছে। আমরা যদি সবগুলো রাশি গুণ করে যোগ বিয়োগ করি তাহলে অনেক বড় হয়ে যাবে, এই সরল করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তবে আমরা যদি একটু সুবিধা মতো ধরে বা সুবিধা মতো প্রয়োগ ব্যবহার করে যদি করি সেই ক্ষেত্রে খুব সহজেই করা যাবে। তাহলে আমরা যদি একটু মনে মনে ধরি 7a প্লাস বি সমান সমান এক্স, অর্থাৎ বিপরীত জাতীয় রাশি ধরতে হবে, কারণ বিপরীত জাতীয় রাশি না ধরলে এবিসির সাথে মিলে যেতে পারে। তাহলে আমরা এবিসি থাকলে পারে এক্স ওয়াই জেড ধরবো, আর এক্স ওয়াই জেড থাকলে এবিসি ধরবো, তাহলে সুবিধা হবে। সেম বিপরীত জাতীয় রাশি 7a মাইনাস বি সমান সমান ওয়াই। এখন খেয়াল করে দেখো, যেহেতু দুইটা রাশি আমরা মিল পেয়ে গেছি, এটা এটা মিল আছে এবং এটা মিল আছে, সেটা এই দুইটা সমান সমান আমরা একটা ধরে নিলাম এক্স, আর এই দুইটা সমান সমান একটা ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখো প্রদত্ত রাশি তখন কি আসবে, দেখো খেয়াল করো, প্রদত্ত রাশি কি দাঁড়ায়। আমরা এটা সমান সমান ধরেছি এক্স, তাহলে আমরা লিখলাম এক্স, তারপরে কি আছে, একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপরে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তারপরে কি আছে, 2 আছে, তারপরে কি আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে ইনটু আর কি। তাহলে এটা সমান সমান আমরা কি ধরেছিলাম, এটা সমান সমান এক্স, তারপরে ইনটু আছে, এটা সমান সমান আমরা কি ধরেছিলাম, ইনটু আমি নাই দিলাম, এটা সমান সমান ধরেছিলাম ওয়াই, তারপরে কি চিহ্ন আছে, প্লাস, তারপরে এটা সমান সমান কি ধরেছিলাম, ওয়াই, তারপরে কি আছে, স্কোয়ার আছে। এখন খেয়াল করো, দেখো একটু মনোযোগ সহকারে খেয়াল করো, দেখো আমরা এটা সমান 7a মাইনাস প্লাস বি সমান সমান ধরেছিলাম হচ্ছে এক্স, তাহলে এটা সমান সমান এক্স ধরার পরে তারপর ছিল স্কোয়ার, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপরে চিহ্ন ছিল মাইনাস, মাইনাস দেওয়ার পরে এখানে আসছে 2টা নামিয়ে দিলাম, তারপর এটা সমান সমান ধরেছিলাম এক্স, এক্সটা নামিয়ে দিলাম, আবার এটা সমান সমান ধরেছিলাম ওয়াই, ওয়াইটা নামিয়ে দিলাম, তারপরে ছিল প্লাস, প্লাস নামিয়ে দিলাম, আর এটা সমান সমান ছিল হলে ওয়াই, তারপর ওয়াইটা লিখে দিলাম, এরপরে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার নামিয়ে দিলাম। তাহলে দেখো তো খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান সমান আমাদের একটা সূত্র লিখেছিলাম, দুইটা সূত্র লিখেছিলাম, একটা a প্লাস বি হোল স্কোয়ার আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ছিল যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওইখানে এর পরিবর্তে যদি আমরা এক্স এবং ওয়াই ব্যবহার করি তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এর পরিবর্তে আমরা ধরলাম এক্স আর বির পরিবর্তে ধরলাম ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে যদি আমরা এক্স ধরি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আশা করি এত ক্লিয়ারভাবে কেউ বুঝাবে না, বুঝিয়ে দিলাম। এখন খেয়াল করো, দেখো এক্স এবং ওয়াই পেয়ে গেছি, এটা হোল স্কোয়ার আসছে। এখন এক্সের আমরা একটা মান ধরেছিলাম, একটা সমান ধরেছিলাম, এক্সের মানটা বসিয়ে দিব 7a প্লাস বি, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিয়ে দাও, মাইনাস ওয়াই সমান সমান ধরেছিলাম হচ্ছে হলে 7a মাইনাস বি, এটাও একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দাও। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এখানে দিয়ে দাও। এখানে একটা সাইড নোট দিতে হবে, মান বসিয়ে। এই কথাটা না দিলে অনেক সময় যদি ফুল মার্ক পেতে যাও সেই ক্ষেত্রে মার্ক কাটতে পারে। মান বসিয়ে পাই অথবা মান বসিয়ে। আচ্ছা, এবার আমরা যোগ বিয়োগ করার জন্য ব্র্যাকেটটা উঠিয়ে দিব। 7a প্লাস বি মাইনাস 7a, এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে প্লাস বি, এরপরে স্কোয়ার। এবার দেখো খেয়াল করো, মাইনাস 7a প্লাস 7a সেম একই জাতীয় সংখ্যা আমরা কেটে দিলাম, প্লাস বি আর প্লাস বি, তাহলে বি আর বি যোগ করলে 2b, তারপরে স্কোয়ার, এরপরে 2 এর বর্গ করলে 2 দুগুণে 4b স্কোয়ার, এটা অ্যান্সার। আশা করি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে যদি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে কমেন্টস দিবা, কোনো কমেন্টস থাকলে কমেন্টস দিবা। আচ্ছা, এরপরে আমরা যাব, এবার সরলের অঙ্ক দেখিয়ে দিলাম একটা, এবার আমরা মান নির্ণয়ের অঙ্ক করবো একটা। দ্রুত অঙ্কটা উঠিয়ে নাও। কারো যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ক্লাস শেষে ফোন দিবে। আচ্ছা, আমরা মান নির্ণয় অঙ্ক করব। এখানে 25 নম্বর একটা অঙ্ক আছে। প্রথমে আমরা 80টা উঠিয়ে নিই। 25x স্কোয়ার প্লাস 36 y স্কোয়ার মাইনাস 60 xy যখন x সমান সমান -4 এবং y সমান সমান -5, এই মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কের যাই। প্রথমে যেহেতু মান দেয়া আছে দুইটা জিনিস, একটা x এর মান এবং একটা y এর মান দেয়া আছে, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কথাটা লিখে নিব। এই রাশিটা তোমার উঠানো দরকার নেই, আমি শুধু বোর্ডে উঠিয়ে দিয়েছি তোমাদের জানার জন্য, দেখার জন্য আর কি। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে
এক্স সমান সমান -4 এবং ওয়াই সমান সমান -5। তোমরা এই কথাটা নিচে লিখবা, নিচে লিখলে সুন্দর হয়। আমার বোর্ডটা ছোট বিধায় আমি পাশাপাশি লিখেছি, নিচে নিচে লিখলে অনেক সুন্দর লাগে। এখন আমরা এর মান নির্ণয় করব। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি 25x² প্লাস 36y² মাইনাস 60xy। আমরা এই অঙ্কটা নিজের সুবিধার জন্য একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখব কেমনে দেখো, 25x² মাইনাস 60xy প্লাস 36y² অর্থাৎ 60xyটা মাঝখানে নিয়ে আসলাম। কারণটা হচ্ছে আমরা এখানে একটা সূত্র তৈরি করব, বিধায় আমরা 60টা xyটা মাঝখানে নিয়ে এসেছি। এখন দেখো খেয়াল করো, আমরা 25 এর বর্গমূল কত? 25 একটি বর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা দেখো তো লিখতে পারি না 5x তারপরে হোল স্কয়ার লেখা যায়? অবশ্যই, কারণ 5-এর বর্গ হচ্ছে 25 আর 25-এর বর্গমূল হচ্ছে 5। এরপরে মাঝখানেটা বাদ রেখে ডান পাশে প্লাস 36-এর বর্গমূল করব। 36-এর বর্গমূল 6, 6 6 36 অর্থাৎ 6y তারপরে হোল স্কয়ার। এখন খেয়াল করে দেখো, আমরা এই 5x এবং 6y কে যদি এটাকে a এটাকে b ধরি, তাহলে দেখো স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 6y প্লাস y²। খেয়াল করে দেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² অর্থাৎ x² 5x² মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 6y প্লাস 6y²। অর্থাৎ এটা সমান সমান আমরা দেখো 5 এবং 6 গুণ করলে 5 6 30, 30 দুগুণে 60, গুণন করে দিলে 60xy। মাঝখানে আমাদের আছে কত? 60xy মিলে গেছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি দেখো 5x মাইনাস 6y হোল স্কয়ার লেখা যায় 100%। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। এখন খেয়াল করো দেখো, আমরা এটার মান বসিয়ে দিব। এটার কি করব? মান বসিয়ে দিব। x এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে -4, y এর মান দেওয়া আছে -5। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, 5 ইন্টু x এর মান হচ্ছে -4 মাইনাস 6 ইন্টু y এর মান হচ্ছে -5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার। এখানে সাইড নোট দিতে হবে, মান বসিয়ে। এবার দেখো খেয়াল করো, গুণ করে দিব আমরা। 5-এর সামনে মনে মনে প্লাস আছে, তাহলে এই প্লাস আর এবং মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে 5 এবং 4 গুণ করলে 4 5-এ 20 20। তারপরে এই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। 5 আর 6 5 6 30। এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার খেয়াল করো আমার ডান পাশে, এটা ওই পাশে চলে যাবে। এখন
এখন দেখো 20 মাইনাস 20 আর প্লাস হচ্ছে 30, এখান থেকে যদি আমি বিয়োগ করে দেই শুধু থাকে 10, তারপরে স্কোয়ার। এখন দেখো 10 বর্গ করলে 100, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরকম জাতীয় যত অঙ্কগুলো আছে নিজে নিজে বাসায় চেষ্টা করবে এবং করে ফেলবে। এরপরে আমি আর একটা অঙ্ক করে দিব, নাম্বার 29। প্রশ্নটা দেয়া আছে a মাইনাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 61। প্রথমে আমরা অঙ্কটা দেওয়া আছে কথা লিখে নিব। a মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি সমান সমান 3। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা প্রথমে বাম পক্ষ ধরেই অঙ্কটা করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। আমরা যেহেতু বীজগণিত করছি সেই ক্ষেত্রে আমরা ইংলিশ লেখাটাই বেটার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে করব। সাইড অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। খেয়াল করো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারে একটা অনুসিদ্ধান্ত করেছিলাম আমরা, মানটা দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা এ প্লাস বি অনুসিদ্ধান্ত লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো আমরা মান বসিয়ে দিব। এর মান হচ্ছে কত, এ মাইনাস বির মান হচ্ছে 7, তারপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 3। সাইড নোট, মান বসিয়ে পাই 7 বর্গ করলে হয় 7 7 49, 49 মাইনাস প্লাস 3 4 12। এবার যোগ করে দাও, 9 10 11 1 হাত থেকে 1, 4 একে 5 5 একে 6, 60। আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কত, 60 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। কারণ এখানে দেখানো হলো বলছে যদি প্রমাণ করো যে থাকলে তাহলে আমরা প্রুফ লিখতাম, আর দেখাতে বলছে সেক্ষেত্রে আমরা শুড লিখব। শেষ করে দিই। আচ্ছা, আমাদের আজকে এই পর্যন্তই সমাপ্ত। আগামী শনিবার ঠিক 7:30 8:30টায় আবারও দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো বিষয় নিয়ে। আমরা এই চ্যাপ্টারে যতটুকু অঙ্ক করেছি বাদবাকি অংশ আগামী শনিবার দিন 8:30টায়
চেষ্টা করব কমপ্লিট করার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।